দোকান বন্ধ কর। কি কোন ভাই, দোকান বন্ধ করুম কে? দোকান বন্ধ করবি কেন এটা তুই জানোস না? এই জায়গা আমার বসে ইজারা নিছে, এখন থেকে আমরা যা কম ওইটা হইব। তোরে কইছি দোকান বন্ধ করতে, তুই দোকান বন্ধ করবি। কি কোন ভাই, এটা সরকারি জায়গা, এই জায়গায় ইজারা নিব কেন? তাছাড়া গত 1 বছর ধরে তো আমি এই জায়গায় দোকানদারি করি ভাই, আমি দোকান বন্ধ করতে পারবো না, আপনারা জানতো। এই আগের নাটক সব ভুলে যা, এখন থেকে আমরা যেটা কমু ওইভাবেই চলবি, নাহলে গাট্টি গোল করে পাঠা দেবো। ভাই এই দোকানটা বন্ধ করে দিলে তো আমি না খাই থাকতেই। তুই না খাই থাকলে আমগো কি? আমার বসে যা কইছে ওইটাই হইব। তোরে কইছি দোকান বন্ধ করতে, বন্ধ করবি। ভাই ভাই দয়া করেন ভাই, এই দোকানটা দিয়ে আমার সংসারটা চলে, আমার মেয়ে আর আমি চলাফেরা করে আমার মেয়েটার পড়ালেখা করাই। ভাই দোকানটা বন্ধ করে দিলে আমার মেয়েটার পড়ালেখা বন্ধ হয়ে যাবে ভাই, রাস্তায় নামতে হইবে মেয়েটার লইয়া। তুই তো তোর মাইয়ার কথা কই আমার ইমোশনাল করে ফেলাইলি। তোর লেগে কি করা যায়? একটা কিছু তো করা তো যাইবই। আর বুঝা এই শোন, এখন থেকে তুই দোকান করতে পারবি, কোনো সমস্যা নাই। তবে একটা সত্য আছে, প্রতিদিন 500 করে টাকা দিবি আর তুই দোকান করবি, পারবি? কি কোন ভাই, প্রতিদিন 500 টাকা? ভাই সারাদিন দোকানদারি করে আমার 500 টাকা লাভ হয় না, আমি কই থেকে দিব কোন তো? এই বেটা কইতে টাকা দিবি এটা আমরা জানি, তুই 500 করে টাকা দিবি এটা হলো কথা। নাহলে তোর দোকান বন্ধ কর। ভাই আমি কইলাম তো আমি দোকান বন্ধ করতে পারবো না, আপনারা জানতো আমার রিজিকের মধ্যে আপনারা হাত দিতেছেন কেন? না তুই বেশি পাকপাক করছ, তোর একদম ভাই 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 বন্ধ করবি না, বন্ধ করবি না ভাই 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 করবি না ভাই, আমি প্রতিবন্ধী ভাই, আমার একটা পা অচল ভাই। তুমি প্রতিবন্ধী মানুষ, সেই কারণে তোমার আমরা মায়া কইরা এনে দোকানদারি করতে দিব না। এনে দোকানদারি করলে 500 করে টাকা দিবি, নাইলে আরে তোর দোকান বন্ধ। ভাই 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 আজকে থেকে দোকান বন্ধ রাখবি, নাহলে একদম জিবলা টাইনা ছিড়া বলামু। বন্ধ রাখুন ভাই, বন্ধ রাখুন ভাই। এটা কইছে ভাই, ওটা শুনবি কিন্তু। ঠিক আছে ভাই। আল্লাহ আমি এখন কি করবো, আমার মায়ের কই যাবো, আমার তো না গায়ে থাকতেইব। হাই হাই দোকানদারি করুম কেমনে, দোকান তো বন্ধ করে ফেলাইতেইব। আব্বা মো এই এই কিছু তোমার কি? আব্বা আমার মাথাটা কেমন জানি চক্কর দিতেছে, চোখে সব ঝাপসা দেখতেছি। ও পড়ালেখার চাপ যাইতেছে তো তোমার উপর দিয়া, হের লেগে এরকম হইতেছে। তাছাড়া তুমি তো ঠিক মতো খাও না। এক কাজ করো, তুমি স্কুল থেকে এসে জামা কাপড় বদলাও, আমি তোমার নিজের হাতে খাওয়াই দেব। আচ্ছা আব্বা, দাদি কেমন দেখতেছিল? আমার আম্মা ঠিক দেখতে তোমার লাইন ছিল। আমার বড় মা আর তুমি আমার ছোট মা। আমার আম্মার মতো তুমি দেখতে বললেই তো তোমার আমি ছোট মা কই। তুমি মনে হয় দাদিকে অনেক ভালোবাসতে, তাই না? হরে মা, আমার মারে আমি অনেক ভালোবাসতাম। আমার মাও আমার অনেক আদর করতো, কত আদর করতো। আমার মার কথা মনে হইলে অনেক কষ্ট লাগে। আমার তোমার চেহারাটা যখন দেখি তখন সেই কষ্ট আর থাকে না, লেগে তো তোমার বারবার খালি আমি ছোট মা করে ডাকি। আব্বা তুমি যে আজকে এত তাড়াতাড়ি চলে আইলা? দোকানে বেচা বিক্রি নাই রে মা, হেলে গেছে চলে আইছি। চিন্তা করলাম এখন থেকে ওই দোকান করবো না, বন্ধ করে দেবো। তাহলে তুমি কোথায় না দোকানদারি করবে আব্বা? আসলে এখনো তো ভাবি নাই ছোট মা, আচ্ছা দেখি কোন জায়গায় করা যায়। আচ্ছা আব্বা, আমি তো তোমার আসল কথাটা কইতে ভুলেই গেছি। কি?
জানো আমি না আজকে ক্লাসে ফার্স্ট হইছি। ওরে আল্লাহ রে, আরে তুই এত বড় খবর এত দেরি দিয়ে দিলাম। আরে আসার সময় দিলে তো আমি দোকান থেকে আসার সময় আমি মিষ্টি লয়ে যেতাম। হাই হাই রে। আচ্ছা ছোট মা, এই খুশির দিনে তুমি কি চাও আমার কাছে কত? আব্বা, আমার বান্ধবী জেরিন ওর আব্বা আম্মা সবাই রে নিয়া নীলগিরিতে গেছিল। আমিও না নীলগিরিতে যাইতে চাই আব্বা। ওই জায়গায় কি আছে রে ছোট মা? ওইখানে একটা বড় পাহাড় আছে, ওই পাহাড়ের উপরে উঠলে আমি মেঘ ছুঁইতে পারবো। আরে সাদা মেঘ? আর আমার বান্ধবীরা তো অনেক বড় লোক, তাই যেদিন যখন মেঘ ছুঁইছিল তখন ওর আম্মা আব্বা সবাই মিলে ওর মেঘ ছোঁয়াটা ভিডিও করছিল। আচ্ছা ঠিক আছে, আমিও তোমার নিয়ে যাবো। ঠিক আছে, তুমিও সাদা সাদা মেঘ দেখবা, মেঘ ধরবা, তোমার আমি ছবি উঠাই দিব। হ্যাঁ ঠিক আছে আব্বা। আমার মেয়েটা ফার্স্ট হইছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে যাও, আমি আইতেছি। আব্বা তুমি যাবা কই? আরে বস্তির সবারই মিষ্টি খাওয়াই দিব না, সবারই মিষ্টি খাওয়ামো। তুমি যাও, আমি আইতাছি, মিষ্টি লয়ে আইতাছি। এ নয়ন, নয়ন রে, ও ময়না, এ ঘরে নাই রে? এ নয়ন, এ ভাই কি হইছে? এই দিকে তাড়াতাড়ি। এ ভাই কি হইছে? এলো, এটা কোল কোল কোল, মিষ্টি আছে, মিষ্টি খা, মিষ্টি খা, ভালো করে লো। কিসের মিষ্টি? এ কি এর মিষ্টি তুই জানোস না? তোর বাস্তি ক্লাসে ফার্স্ট হইছে, ওটার মিষ্টি খা 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 খা। ভালো হইছে। হ্যাঁ মিষ্টিটা ভালো হইছে। ময়না কই? কামের বাড়ি 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 কাম করতে গেছে। হেই বেড়া, এই খোড়া বাইরে কথা হুসকা, ওর জামা নাই তুই জানোস না? কাজ না করলে খাইবো কি? দুনিয়াতে এত কম থাকতে আর আল্লাহ পাশে তো আর কামড়াই করা লাগবে। আরে মাঝে পেটে টানে সবাই কিছু করে, তো রাখ। কটা খাইছস তুই? হ্যাঁ ঠিক আছে, সবাই আছে না, সবার দিতেইব না? ফারুক ভাই, তোমার হাতে মিষ্টি কেন? আরে তোর বাস্তি ক্লাসে ফার্স্ট হইছে, এটার মিষ্টি ল ল, খুলে একটা মিষ্টি খা। বাহ, মিষ্টিটা তো ভালোই, দারুণ মিষ্টি তো। লইছি অজর থেকে। ভাই ওরে আমি আরেকটা নিজেতে খাওয়াই দেই। কই, তুই আমার মিষ্টি খাওয়াবি কেন? তোর মতলব কি? মতলব তুই জানোস না? ফারুক ভাই, ওরে কয়ে দাও, বল্লার সাথে ঢিল মারলে কামড় খাইতে হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোরা ঝগড়া করিস না তো। দে মিষ্টি প্যাকেট এটার মধ্যে ঢুকে দে, শাশুড়ি খাওয়াই তুইব। বল্লার সাথে ডিল মারলে কামড় খাইতে। লা আমি তোমার লাগি দাম। আমার খাইতে। ভাই ভাই আমি তোমার লাগি দাম। ল তো। আয় 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 আয়। শাশি কই গো? এই প্যাকেট ল ল। ভাই হ্যাঁ তোমার দোকানটা নাকি সম্রাটের পোলাপানে বন্ধ করে দিছে। হরে কত কাকুতি মিনতি করলাম, শুনলো না, বন্ধ করে দিল। আল্লাহ কি এগুলোর সয়ে দেয় না। তুমি একটা ল্যাংড়া মানুষ, তোমার দোকানটা বন্ধ করে দিল। এটা কোনো কাম করলো? এখন কি করবো কত? কিছু যদি করতে না পারি, মেয়েটার পড়ালেখা তো বন্ধ হয়ে যাবো। না আমি না ছাত্রী ভালো বললে আবার বন্ধ করেন ঠিক করুন। এই ভাই আমি তোমার একটা অটোর ব্যবস্থা করে দিই, তুমি অটো রিক্সা চালাও। না রে, আমি রিক্সা চালাইতে পারবো না। পায়ে সমস্যা, এতে তো অসুবিধা হবে না, চাবি দিয়ে চালাবা, সমস্যা কি? সমস্যা আছে, ওই মেন রোডে গেলে বুকের ভিতরে কেমন ধরপারানি শুরু হয়ে যায়। তুই তো জানোস মেন রোডে আমি অ্যাক্সিডেন্টটা করছি। এরপর থেকে যতবার এই মেন রোডে যাই কলজাটা শুকায় জায়গা, খালি ওই স্মৃতিটাই ভাইসা ওঠে। পাড়া একদম অকেজ হয়ে গেছে, জানোস তো, খুব খারাপ লাগে রে ভাই। আমি না আমি না কি হয়েছে তোর? আমি না কি হয়েছে তোর? হাই হাই রে, উড়া রে উড়া উড়া। কি হয়েছে তোমার? আম্মা কি আমার উপরে এসো গা? কি হয়েছে? আরে কইস না রে, গত এক সপ্তাহের মধ্যে 3-4 বার মাথা ঘুরে পড়ে গেছে গা। আমার মনে কিছু খায় না তো, শরীরটা খুব দুর্বল। তাহলে তো ভাই সমস্যা, ডাক্তার কাছে নিয়ে যাও না কেন? হয় আব্বা আমি আবারও চোখের সাপচা দেখা উল্টো পড়ে গেলাম। আমার কি হয়েছে? ও শুনো মা, তোমার কিছু হয় না মা, তুমি তো কিছু খাইতে চাও না, এর লেগে তোমার শরীরটা খারাপ হয়ে যেতেছে, দুর্বল হয়ে যেতেছে গা। চলো তোমার ডাক্তারের কাছে নিয়ে যাই। ভাই ওরে কোলে লো নয়ন, ধর তো ওরে কোলে লো। হাই রে, আমার ছোট মার কি হইলো? খালি মাথা ঘুরে পড়ে যায়। আল্লাহ একটু জোরে জোরে নিঃশ্বাস নাও।
জিভটা দেখি। তোমার কি সমস্যা হচ্ছে? আমার মাঝে মাঝে মাথাটা চক্কর দিয়ে ওঠে, আর তারপর চোখে কিরকম ঝাপসা দেখি, এরপরে আমি মাথা ঘুরে উল্টে পড়ে যাই। এই সমস্যা তোমার কতদিন থেকে হচ্ছে মা? কতদিন ধরে হইতেছে এটা তো ঠিক কইতে পারুম না আন্টি। আচ্ছা, কতবার মাথা ঘুরে পড়ে গেছো সেটা বলতে পারবে? মনে হয় ওই 10-12 বার। আচ্ছা আন্টি, আমার কি হয়েছে? তোমার কিচ্ছু হয়নি মা, তোমার শরীরটা একটু দুর্বল। আসো, উঠে বসো। ও আপনার মেয়ে? জি আপা। ওর একটু যত্ন নেবেন আর ভালো খাবার খাওয়াবেন। আপা, ভালো খাওয়ান দিলে কি ওর রোগটা ভালো হয়ে যাবে? এখনো ঠিক বলতে পারছি না, আমি কিছু টেস্ট লিখে দিচ্ছি, ওগুলো করে এনে আমাকে দেখাবেন। আশা করছি আপনার মেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আর মা, তুমি কিন্তু ঠিক মতো খাওয়া দাওয়া করবে। আচ্ছা। আপা, টেস্ট করাইতে তো অনেক টাকা লাগবে, আমি তো গরিব মানুষ, কেমনি কি করবো কোন তো? আমি ডিসকাউন্ট লিখে দিচ্ছি, ওটা দেখালে আপনি কম খরচে করতে পারবেন। ঠিক আছে আপা। ঠিক আছে তুমি। আর শুনেন, ওকে ঠিক মতো খাওয়া দাওয়া করাবেন, ওকে ভালো ভালো খাবার দিবেন, ও শরীরটা দুর্বল তো। ঠিক আছে আপা, আমি তাহলে টাকাটা বাইরে দিয়ে যাই। জি আচ্ছা। না, আসি আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমিনার কথা ডাক্তারে কি কইলো? আর অসুখ কি ছোট না বড়? ডাক্তার তো তেমন কিছু কয় নাই, বললো একটু শরীরটা দুর্বল, ভালো মন্দ খাওয়াইলে ঠিক হয়ে যাবে। তাইলে তো ভাই এটা কোনো অসুখই না, খাই চলে তো ঠিক হয়ে যাবে। তুমি হুদাই চিন্তা করলা। বাইরে আমার জায়গায় যদি তুই থাকতি, তোরও একই অবস্থা হইতো। আব্বা, তুমি আমার নীলগিরি নিয়ে যাবে না? নিয়ে তো যাবো, তোমাকে আমি না করছি যে নিয়ে যাবো না? হ্যাঁ আচ্ছা। আর শোনো আব্বা, যখন তুমি আমার নিয়ে যাবা তখন একটা বড় দেখে একটা মাইক্রো ভাড়া করবা, ঠিক আছে? ঠিক আছে আম্মু, তোমার যখন নিয়ে যাবো বড় একটা গাড়ি ভাড়া করে নিয়ে যাবো, তারপর তুমি ওই জায়গায় যাইবা, নীলগিরিতে ওই মেঘ ভাইসা থাকে বলে, এগুলোর জন্য হাত দেয়া ধরবা, আব্বা অনেক খুশি হইব। হ্যাঁ মা, মা কাঁদতেছো কেন তুমি? আব্বা, হ্যাঁ আব্বা জানো, আমি না স্বপ্নে মায়েরা দেখছি। মা আমায় কি কয় জানো? মা আমায় কইতেছে, মা তোর খুব কষ্ট হইতেছে তাই না, তুই আমার কাছে চলে আয়, দেখবি তোর সব কষ্ট চলে যাইবো। আমি মার কাছে যাবো, আমার মার কাছে নিয়ে চলো না আব্বা। মাগো, তোমার মা যে জায়গায় থাকে ওই জায়গায় তো যাওয়া যায় না। কেন যাওয়া যাইবো না? মা কই থাকে? তোমার মা আল্লাহর কাছে থাকে, আল্লাহর কাছে কি যাওয়া যায়? আচ্ছা আব্বা, আমি যদি আল্লাহর কাছে কই আমার মায়েরা ফেরত দাও, তাহলে কি আমার মায়েরা ফেরত দিব আল্লাহ? কি হইল আব্বা, কথা কও না কেন? কও। বুঝছি তুমি মায়েরা ফেরত আনতে চাও না। আম্মু ঘুমাই যাও, সকাল ক্লাস আছে না তোমার, স্কুলে যাইতে হইব না, ঘুমাও, শরীর খারাপ করবো আম্মু, ঘুমাও ঘুমাও। ওই, তোর সমস্যা কি রে? তোর না কয়দিন কইছি তুই আমার পিছে পিছে আবি না? কি যাস আমার কাছে? আমি তোর বিয়ে করবো। এটা কি দেখছস?
জোতা। এইটা দিয়া পিড়াইয়া তোরে আমি সোজা গোটালাম। ওই ছেলে তার বিয়ার বয়স হয় না, অহন্তরে বিয়ার কথা না কই কি প্রেমের কথা কম? ওই রিকশাওয়ালার বাচ্চা, রিকশাওয়ালা, আমি তোরে কি কইছিলাম তুই ভুলে গেছস? আবার তোরে কথাটা মনে করিয়া দি। তুই যেই দিন আমার হাতে 20,000 টাকা আইনা দিতে পারবি, সেই দিন তুই আমারে বিয়ার কথা কবি। আমার সব মনে আছে, আমি আস্তে আস্তে টাকা জমাইতেছি তো। ওই কামের বেটি, তুই 20,000 টাকা দিয়ে করবিটা কি? চালাস তো রিকশা, রাস্তাঘাটে রিকশা চালাইতে গিয়ে যদি তুই অ্যাক্সিডেন্ট করস, তখন কি আমি তোরে টানমু না আমার নিজের জীবন টানমু? তুই আমার কাছে 20,000 টাকা জমা রাখোস, ভবিষ্যতে যদি তোর কিছু হয়, ওই 20,000 টাকা দিয়ে আমি তোরা একটা তরকারি দোকান নিয়ে দিমু, আর ওই তরকারি দোকান দিয়ে তুই কিছু কইরা খেতে পারবি, বুঝছস? তুই আমার এত কিছু চিন্তা করস, বোঝার পারি না। তুই আমার অনেক ভালোবাসিস, তাই না? তোর এখন খুব জুতের বাড়ি খেতে মন চাইছে না? আমি এখন ভালোবাসা প্রেম প্রীতিতে ভিতর নাই, জীবন অনেক কঠিন। আমার বাপ রিকশা চালাইতে গিয়ে একদিন অ্যাক্সিডেন্ট কইরা পাটা হারাইল। মা ধরলো সংসারের হাত, মাও একদিন অসুস্থ হইয়া মইরা গেল, আমি হয়ে গেলাম এতিম। জীবনটা না অনেক কঠিন রে। তুই যদি 20,000 টাকা আমার কাছে আইনা জমা রাখোস, তাইলে আমি তোর হবো। তুই আমার নিয়ে চিন্তা করিস না, আমি যে কোনো দিন 20,000 টাকা জমাইয়া তোর হাতে দিব, তারপর আমি তোরে আমার বউ করে ঘরে নেব। তখন আমার সময় নাই, কামে যাবো তো, টাকা কামাইতে হবে। তার একটু আগে দিয়ে ঠিক আছে, আমি একলাই যাই। আপা, কোনো সমস্যা? আমার মায়ের কি হয়েছে? দেখুন, অপ্রিয় হলেও সত্যি কথাটা আপনাকে বলতে হচ্ছে। আপনার মেয়ে আমেনা, ওর ব্লাড ক্যান্সার হয়েছে। আপা, অপারেশন করাইলে ভালোই হোক। প্রথমে কেমোথেরাপি দিতে হয়, এর খরচ অনেক বেশি। কত টাকা লাগবে? 20 লাখ টাকা তো লাগবেই। 20 লাখ? এতটা? তাইলে তো আমার মেয়েটার অনেক বড় রোগ হয়েছে। তবে এখন আর কিছু করার নেই। আমেনা এখন লাস্ট স্টেজে আছেন, ওর হাতে বেশি সময় নেই। সর্বোচ্চ ওর হাতে 1 মাস সময় আছে। আপনি আমেনাকে কখনো কষ্ট দিয়েন না। ওর হাতে যেটুকু সময় আছে ওর সাথে হাসি মুখে কাটান। আপনার সাথে যতটুকু সময় ও কাটায় সেই সময়টুকু যাতে ওর আনন্দে কাটে। আর শুনেন, ওকে কখনো বুঝতে দিবেন না ওর কি হয়েছে। সরি, আমি আমিনার জন্য কিছু করতে পারলাম না। আল্লাহ, আমি কি পাপ করছি? তুমি সবাই এক এক করে আমার কাছ থেকে নিয়ে যাইতেছো। মায়ের পেটে থাকা অবস্থায় বাপ মারা গেল। বাপ কি জিনিস বুঝলাম না। মা চলে গেল। ভালোবাসা যারা বিয়ে করলাম সেও চলে গেল। আমার এখন আমার শেষ ভরসা, যারে দেখে আমি সব কষ্ট ভুলে থাকি, আমার ছোট মা, তারেও তুমি নিয়ে যাইতেছ। আল্লাহ, এতই কি আমি তোমার কাছে নগণ্য? আমার কষ্টটা কি তোমার কাছে কষ্ট মনে হয় না? আল্লাহ, আমার মায়ের নিয়ে গেলে আমি কি নিয়ে থাকবো? কি নিয়ে থাকবো আমি? আমার তো কিছু নাই, আমার তো কিছু নাই। আমার
কিছু নাই, কি নিয়ে থাকো? আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আল্লাহ আমারে নিয়ে যাও, তুমি আমারে নিয়ে যাও, আমার মেয়েটাকে তুমি নিয়ে যাও না আল্লাহ, ওরে তুমি মাফ করে দিও, ওরে তুমি মাফ করে দিও আল্লাহ। আমার কথা শুনতেছো না তুমি? আমার মেয়েরা নিয়ে যাই দিব, না নিলে কি হয়? মারে ঘুমা, মনের সুখে ঘুমা। তোর যে কত কষ্ট হইতেছে ওটা তো আমি বুঝি, তোর জন্য আমি কিছু করতে পারতেছি না রে মা। এত টাকা আমি কই পাবো? কেমনে চিকিৎসা করাবো তোর মা? কেমনে? ফারুক ভাই, হ্যাঁ তাড়াহুড়ো করে কই যাও? ভাই আমার একটা কাম জোগাড় করে দেয়, যে কোনো কাম আমি করুম, কোনো সমস্যা নেই। দরকার ইট ভাঙুম, মাথায় বোঝা বইয়ে মাটি ফালামো, কোনো সমস্যা নেই ভাই। একটা কাম আমার জোগাড় করে দে ভাই। ভাই তোমার যে অবস্থা, এই অবস্থা কি কেউ কাম করতে পারে? আরে পারুম রে, তোরা খালি সব আমার পা নিয়ে চিন্তা করো, আমার কোনো সমস্যা নাই, আমি পারুম, যে কোনো কাম জোগাড় করে দে ভাই। ভাই আমার টাকা পয়সা লাগবে, জোগাড় করে দে ভাই। ভাই তুমি কামটা কেমনে করবো কও? আরে কইলাম তো আমি পারুম, আমার মনে অনেক শক্তি আছে, আমার টাকা পয়সা দরকার, কাম করুম না করিস একটা ব্যবস্থা করে দে রে ভাই। আচ্ছা কান্দাকাটি করো না, আমার লাগে তাহলে ওদিকে লাও দিয়ে একটা কামের ব্যবস্থা করে দেখ না। সবাই পুজোর টাকা পয়সা লাগবো, ইচ্ছা মতো পিটা, ইচ্ছা মতো পিটা। আর চোরের বাচ্চা চোর আমার ক্যাশ থেকে টাকা চুরি করে। তুই চুরি না করলে, তুই চুরি না করলে আমার ক্যাশের টাকার কি পাঙ্কা গজাই ছিল যে উইরা চলে গেছে? হ্যাঁ আচ্ছা কইরা ক, আচ্ছা কইরা ক, টাকা কই রাখছস? ক ক। আমি কেন চুরি করি না, আমি কেমনি কই মুটে টাকাটা নিজে বিশ্বাস করি। ওরে এমনি পারলে কাজ হবে না, ওরে সাইকেল নিয়ে গিয়া উত্তম মাধ্যম ভালো করে দেই, ও এমনি ফুফুর করে কথা বের করে দিব। এদিকে আয়। বেশি মারামারি করব, বেশি মারলে আবার যদি মইরা যায় তখন আবার কোর্ট কাছারির ব্যাপার দাঁড়াইব। দুই সাইড আস্তে করে দিয়া বিদায় করে দে। ঠিক আছে, আমি চিন্তা করি। শোন, এরপর আর কোনোদিন যেন আমার দোকানের এই এরিয়ার মধ্যে তোরে না দেখি, দেখলে কিন্তু অসুবিধা আছে। যা নিয়ে যা। আমার কাছে থেকে টাকা চুরি করে, কত বড় সাহস! আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নয়ন, এটা কেডা? আর বড় ভাই ফারুক ভাই। তোমার বড় ভাই বুঝলাম, কিন্তু আমার এখানে আনছো কেন? আমি তো ডাক্তার না। আরে একটা কাম দেওয়া লাগবে আপনার দোকানে। ও করবো কাজ আমার এইখানে? আমার এখানে তো ওর কাজ করার মতো কোনো কাজ নাই। জি মহাজন, কোনো সমস্যা নাই, যে কোনো কাম দেন আমি পারবো। আরে মিয়া, তুমি কইতাছো তুমি সব যে কোনো ধরনের কাজ দাও? তোমার শরীরের অবস্থা দেখছো? হ্যাঁ, তুমি বুঝো এইসব কাজ করতে শরীর কেমন লাগে? তোমার এখানে কোনো কাজ নাই, যাও। মহাজন কোনো সমস্যা নাই, আপনি না হয় আমার ভারী কাজ দিলেন না, আমি কিন্তু ওই হিসাবের কাজ আমার ভালোই পারি। দোকান আসছিল তো হিসাব নিকাশ আমি করতে পারি, কোনো সমস্যা না। হ্যাঁ হ্যাঁ মহাজন, ভাই ঠিকই কইছো, ওই টং দোকানে চা বিস্কিট ব্যস্ত তো, ছোট ছোট হিসাব ভাই করতে পারবেন। হিসাব নিকাশ ভালো পারবো তো। হাত নাড়া টড়ার অভ্যাস টভ্যাস কেমন আছে তার? বুঝলাম না মহাজন। বুঝলা না মানে ওই চুরি চামারি করার কোনো অভ্যাস আছে কিনা? মহাজন বাইরে এই অভ্যাস নাই, হ্যাঁ না খাই মরে থাকলো কারো কিছু ধরবে না, লাখ টাকা পরে থাকলো শুইবে না। তো ঠিক আছে, তুমি যখন তার জন্য এত আবদার করতেছো, তোমার মুখের দিক তাকায় তারে চাকরি দিলাম। তো শোনো, তুমি কি আজকের থেকেই এখানে কাজ করতে চাও? মানে এই মুহূর্ত থেকে শুরু করতে চাও? হ্যাঁ মহাজন পারুম, কোনো সমস্যা না, আমি তো ফ্রি। হ্যাঁ পারুম। ঠিক আছে, তাহলে তুই যা, থাক। আসসালামু আলাইকুম মহাজন। ভাই ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ভাই। শোনো ফারুক, আমি মাঝে মাঝে যদি দোকানে না থাকি তাহলে তোমার বেচা কিনা করতে হইব, হিসাব নিকাশ রাখতে হইব, ঠিক আছে?
জি, তাহলে শোনো, এই যে পেছনের মালগুলা দেখতেছো, এগুলোর বিভিন্নটার বিভিন্ন রকমের দাম। কোনোটা 16,000, কোনোটা 15,000, কোনোটা 20,000, কিন্তু প্রত্যেকটার দাম যখন কাস্টমার আইবো 2,000 3,000 টাকা করে বেশি করে চাইবা। 15,000 টাকা, 18,000 টাকা, 16,000 টাকা, একটা 20,000 টাকা, এরকম দাম চাইবা। তারপরে শেষে তো তোমার দাম জানাই থাকবো, সেই দামটা ফাইনাল করবা। আর এই যে এইগুলা দেখতেছো, এই যে এইগুলো পিছনে যে টায়ার গুলা দেখছো রিং সহ, এইগুলা এক একটা 5,000 টাকা পিস, ঠিক আছে? মানে 4 5 20,000। আমরা ওই 4টা ছাড়া বিক্রি করি খুব কম, হঠাৎ 1টা 2টা বিক্রি করি, 1টা বা 2টা, কিন্তু 4টাই বেশিরভাগ বেশি, ঠিক আছে? নড়ানো টড়ানো আর যারা আছে তারা করবো, তুমি খালি এইগুলা করবা, হিসাব নিকাশ রাখবা। মজা আপনার কৃতজ্ঞতা জানাইতেছি, মানে আমার চাকরিটা খুব দরকার ছিল আর কি। ঠিক আছে, মনোযোগ দিয়ে কাম করো। আমি কিন্তু আবার অমনোযোগী মানুষকে পছন্দ করি না, ঠিক আছে? এইগুলা হচ্ছে ওইটা 18,000, এইটা 16,000 দেওয়া যায় আর কি। হ্যাঁ, আমি সব লেখা দিব না, সব পরে চলে আসবে। আমেনা, ছোট মা, আমার ছোট মাটা কই? আমেনা, আমেনা গেল কই? আমেনা, আমার ছোট মাটা কই? ছোট মা, এ আমেনা, আমেনা গেল কই? এ আমেনা, আমেনা, হ্যাঁ কই গেল? আমেনা গেল কই মেয়েটা? আমেনা, এ কই গেলি মা? আমার ছোট মারা কই গেল? আমেনা গেল কই? আমেনা, 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 ও মা, 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 মা কি হয়েছে তোমার? মা, মা কি হয়েছে তোমার? কি হয়েছে? আব্বা, তুমি আইছো? ওরে মা, আমি আইছি। কি হয়েছে তোমার? হ্যাঁ, আব্বা, তুমি আমারে বড় মাইক্রোতে কইরা নীলগিরি নিয়ে যাইবে না? আরে মা, আমার ছোট মা, তুমি তোমার না নিয়ে গেলে আমি কারে নিয়ে যাবো কও? বড় একটা মাইক্রোবাস ভাড়া করো, কইরা তোমার নীলগিরি নিয়ে যাবো। তারপর ওই জায়গায় গিয়া পাহাড়ের উপরে সাদা সাদা মেঘ ধরবা, তুমি নাচবা, আর আব্বা দূর থেকে সেটা দেখো। আব্বা, তুমি আমারে মিছা কথা কও না। তুমি এত টাকা কই থেকে জোগাড় করবা? আমি যে ঋণ গুজি গাইছিলাম, ও গুজাইতে হইতে পুরো 20,000 টাকা লাগছে। তুমি এত টাকা জোগাড়ও করতে পারবা না, আর আমার নীলগিরি নিয়েও যাইতে পারবা না। তুমি খালি আমার মিছা কথা কও। বাবা লোক রাগ করো না, বাবা তোমার কইছে না নিয়ে যাইবো, নিয়ে যাবো, নিয়ে যাবো, নিয়ে যাবো রে মা। আমি তোরে কথা দিয়েছি, যেমনে পারি আমি তোরে নীলগিরি নিয়ে যাবো। তুই এই জায়গায় গিয়ে সাদা সাদা মেঘ ধরবি, আর বাবা এগুলো দেখবো দূর থেকে। আর তুমি বাড়ির বাড়ি বেরিয়েছো কেন? আমি তো ঘরে এসে তোমার ডাকতেছি, পাইতেছি না। চলো চলো, এটা দাও। আর তুমি বাড়ি বাড়ি আইছো কেন? আমি ঘরের মধ্যে আগে খুঁজতেছি, ডাকতেছি। আয়ো মা, আয়ো, আয়ো আসতে। আমি আয়ে তো খুঁজতেছি, তোমার পাইতেছি না। হ্যাঁ, তুমি আর বাড়ি বাড়ি যাইবা না, ঠিক আছে? কিরে ফারুক, কিছু কইবি?
মহাজন আমারে কি 20,000 টাকা ধার দেয়া যায়? কাজে আইতে না আইতেই 20,000 টাকা হাওলাত চাইতেছস? না মানে আপনি আমার 20,000 টাকা ধার দেন, তারপরে বেতনটাকে আস্তে আস্তে খাইতে রেখে দিয়ে। তা বুঝলাম, কিন্তু এতগুলো টাকা তোর কি দরকার? ওই আমার মায়েরা, এটা আমি ছোট মা কই, আমার মায়েরা বায়না ধরছে নীলগিরি যাইবো, পাহাড় দেখবো, মেঘ ধরবো। তো যাইতে তো অনেক খরচ, এর লাগে কইতেছে কি 20,000 টাকা ধার দেন। কি করবো? মেঘ 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 নাড়বো? এই ফকিন্নির পুতির মেয়ের নাম রানী দাস। আমার হাজার হাজার লক্ষ লক্ষ টাকার ব্যবসা, মাসে না হলে আমি লাখখানেক টাকা ইনকাম করি। আমি কোনোদিন আমার ছেলে মেয়েরে নিয়ে নীলগিরি পাহাড় দেখতে গেলাম না, আর তুই ফকিন্নির পুত তোর মায়ের নিয়ে নীলগিরি পাহাড়ে যাবি? হ্যাঁ, এত স্বপ্ন, এত শখ। শোন, এই ব্যাপারে তোর আমি 1 টাকাও দিতে পারুম না। আরেকটা কথা, যদি ভবিষ্যতে কোনোদিন এইভাবে কোন রকম টাকা ধার চাস, তাইলে লাঠি দিয়া দোকান থেকে বাইরে করে দিমু কয়া দিলাম। শোন, আমি একটু বাইরে যাইতেছি, ঠিক আছে? মনোযোগ দিয়া ব্যবসা বাণিজ্য দেখিস, আর ইয়ে করিস, ক্যাশ ট্যাশ ঠিক মতো যে যা দেয় ঠিক মতো হিসাব নিকাশ রাখিস। জি হ্যাঁ জি। আর ক্যাশে কিছু টাকা আছে, সেগুলো যেন ঠিক মতো থাকে, ঠিক আছে? জি জি মহাজন। হ্যাঁ, আমি আইতাছি, এক্ষুনি আইতাছি। কি ব্যাপার, মন খারাপ কে? কোন সমস্যা? না, মন খারাপ না, এমনি। সমস্যা থাকলে আমরা কও। না না না, কোনো সমস্যা না, কোনো সমস্যা না। ঠিক আছে, আমার জন্য একটা চা নিয়ে আসো, যাও। জি। ভাইজান, ওই চায়ের দোকানটা তো বন্ধ, কিছুক্ষণ পরে মনে হয় আবার খুলবো। সমস্যা নাই, চা খামো না, চা পরে খামো না। আব্বা কই গেছে? মহাজন তো কই গেছে, কিছু তো কয়ে গেল না, কইলো যে আইতে একটু দেরি হইব। আচ্ছা ঠিক আছে, তুমি দেখাশোনা করো, আমি আসতেছি। জি জি। এই কুত্তার বাচ্চা, তুই আমার কাছ থেকে টাকা চাইছিলি, আমি দেই নাই দেখা আমার ক্যাশের থেকে তুই টাকা চুরি করে আনছস? কি কইতেছেন মহাজন? আমি টাকা নেবো কেন? আমি কোনো টাকা নেই নাই। টাকা চুরি করস নাই না? এই তুই টাকা চুরি করস নাই? সত্যি করে কইতেছি, আমি টাকা নেবো কেন? আমি টাকা নেই নাই মহাজন। চোর কোনোদিন চুরি করে স্বীকার করে? হ্যাঁ, টাকা কই রাখছস ক, তা না হইলে আজকে তোর টাকা কই রাখ। আব্বা থামেন তো। আরে আব্বা মারতেছেন কে? মারামারি করলে কইতে কি হয়ে যায় বলা যায়? এক কাজ করেন, মারামারি দরকার না, ওরে পুলিশে দিয়ে দিই। হ্যাঁ, ভালো কথা কইছস, পুলিশে দিব, কিন্তু তার আগে ওর গলায় জুতা পরায়া সারা বস্তি সব ঘরে ঘরে ঘুরামু, সবাই জানবো যে হেলা একটা চোর, পাক্কা চোর। ঠিক হইছে, এই কাজ করলে ভালোই হয়। এই চল, হারামির বাচ্চা, চল। চল চল চল। এমন করতেছে, যাই কি করছে? কি করছে মানে? আমার দোকানের ক্যাশ থেকে 1 লাখ টাকা চুরি করে আনছে, ওরে পুলিশে দিব, তোরেও দিব। তুই এর লগে যোগাযোগ আছো, তুইও তারে সহযোগিতা করছস। কিসের জড়িত আছে? আমিও জড়িত নাই, হ্যাঁ জড়িত নাই, টাকা চুরি করছে আপনার পুতে। কি কইতেছ বাজে কথা? হ্যাঁ, আমি চুরি করবো কেন? টাকা তো চুরি করছে। আমার পোলায় চুরি করছে, তার প্রমাণ কি?
কিসের মিছা কথা? আপনি মিছা কথা কইতেছেন। আমি নিজে দেখছি আরে চুরি করছে। ওই দিনটা রিক্সা আমি যাইতেছি, যাওয়ার সময় আমি দেখছি আর চুরি করছে। কিরে বেটা, এত টাকা কই পাইছিস? কই পাইছি মানে? ওই বেটা, আমি কি ফকিনের বলা যে আমার কাছে টাকা থাকবো না? এটা আমার বাপের টাকা। বাপের টাকা মানে? সব ঠিকঠাক আছে তো? থাকবো না মানে? আমার দোকানের ক্যাশের থেকে লইছে এটা। কত আছে এখানে? পাক্কা 1 লাখ। আজকে সারা রাত খেলমু। কাটবার তাড়াতাড়ি বাপ। আচ্ছা, তোর কাছে টাকা আছে নাকি খালি পকেটে আইছিস খেল? টাকা আছে মানে তোর কাছে আগেই তো 35,000 টাকা ভাই, দেওয়ার নাম নাই কিছু না, তুই আমার টাকা আছে কিনা জিজ্ঞাসা করতেছিস? কাটবার মশাই কামড়ায়, এমনিতে মশাই খাইয়ে লাইতেছে। আমি সেদিন কেটে খেললাম, তোর কাছে 20,000 টাকা পাই, ওটা তো দাস নেই। ততদিনে আমার হার 15,000 সেটাও তো পাই। এই ব্যাপার এই তোর জন্য একটা নির্দোষ নিষ্পাপ একটা মানুষে আমি এইভাবে অন্যায় করলাম, তার উপর এই অত্যাচার করলাম। ভাই রে ভাই, তুই বলিস না ভাই, তুই আমার মাফ করে দে, আমার আসলে অন্যায় হয়ে গেছে। এই হারামজাদা, যা মাপসা আমি আপনাকে মাফ করে দিছি। ভাই রে, তুই যে আমার কাছ থেকে 20,000 টাকা চাইছিলি, সেই টাকাটা তোর যখন মন চায় আমার কাছ থেকে নিয়ে যাস। শুনেন, আপনার টাকা আমার লাগবো না, আমরা গরিব হইতে পারি কিন্তু আমাকে একটা মান সম্মান আছে, আপনার যান, টাকা লাগবো না। চল চল চল। ভাই, তোমার কাছে টাকা চাইতে গেলে কা? তোমার মায়ের যদি দেখতো যে তোমার মারধর করছে, তুমি লজ্জায় মায়ের শুনে মুখ দেখাইতে পারতা? আরে আমি তো মায়ের লাগেই ওর কাছে টাকা চাইতে গেছিলাম। মায়ের লেগা মানে? আমার ভাইয়াটা, আমার ছোট মাটা না, আমার কাছে ইচ্ছা করছে ও নীলগিরি যাইব। ওই জায়গায় নাকি বড় বড় পাহাড়, সাদা সাদা মেঘ, এই মেঘ ধরবো আর পাহাড়ে দৌড়াইব। তুমিও পোলাপানের মতো করা শুরু করছো। পোলাপানে যা করবে তাই শুনতে হবে নাকি? ধমক দিবা, পোলাপানের এত আশকারা দেওয়া ঠিক না। নয়ন রে, আমার মেয়েরা তার মাছ পড়ে রে নয়ন, ডাক্তার কাছে বছর আর 30 দিন মাছ ধরে লেগে তো আমি আমার মেয়েটা শেষ ইচ্ছা পূরণ করার লেগা বছরের কাছে টাকা চাইছিলাম। আমার ভাই ইচ্ছা করছে নীলগিরি যাইবো, সাদা মেঘ ধরবো, আমার জীবনে কোনো কষ্ট নেই। আমি আমিনার মারে হারাইছি, আমার কোনো কষ্ট নাই। আল্লাহ আমার পঙ্গু বানাই দিছে, তাতে আমার কোনো দুঃখ নাই। আমি আমার এই ছোট মাটার দিকে তাকায় সব দুঃখ ভুলে থাকি, কিন্তু আল্লাহ এখন আমার সেই ছোট মাটারে নিয়ে যাইতেছে। তুই কম, আমি বাবু, আমি পয়সা থেকে দুঃখ কেমনে সহ্য করবো, কি নিয়ে বাঁচু? ভাই, তুমি শান্ত হও, আমি না দেখলে মন খারাপ করবে। ভাই, তুই একটা কাজ করস না, আমার কাছে টাকা নাই, তুই কয়টা টাকা আমার দিতে পারবি? মেয়েটার শেষ ইচ্ছাটা আমি পূরণ করি। ভাই, আমি জোগাড় করতে পারলে তোমার দেবো, আমার তো কাম আছে, তো আমি গেলাম। তুমি কাঁদতেছো কেন? ওই না তো মা, কাঁদতেছি না, ওই পায়ের মধ্যে একটু ব্যথা পাইছি তো, এলাকে কাঁদতেছি। বেশি ব্যথা পাইছো? না না, খুব বেশি পাই নাই। আমার ছোট মা, চলো ঘরে চলো, ঘরে চলো। কিসে? তুই আমার লগে চল। এই, কই যামু? কাজে অফিসে যাবি। ও 20,000 টাকার কথা কইছিস না, এই তো আল্লাহ তোর টাকা। এই টাকা তুই কই পাইছস? চুরি করছস না তো? আমি তো চুরি টাকা নিতে পারবো না, ধর তোর টাকা নে। এই চুরি করছিস মানে কি? এটা আমার পরিশ্রমের টাকা, আমার রক্ত ঘাম করা টাকা, আমি তিল তিল করে আমার হালাল টাকা জমাইছি। তুই তোর কথার বরখেলাপ করতে পারবি না। ময়না যারে কথা দেয় সেই কথা জীবন দিয়ে হইলো রক্ষা করে। এই টাকাটা হারাম না হালাল আমি তোর একটু বাজাইয়া দেখলাম। ওই কি ভাবতেছস? তুই টাকাটা দে। টাকাটা দিমু মানে? আরে তার দিতে কইছি, তুই টাকাটা দে। তুই কি বাগান হইছস নাকি? টাকাটা দিমু? তুই তাপ দিবে। এই টাকা দিছস? টাকা আমার লাগবে, না মানা বেশি বুঝিস না। এই টাকাটা নিস না। আরে লাগবে না টাকা, লাগবে। এই তুই কই যাস? এই টাকাটা দিয়া যা।
ফারুক ভাই, হ্যাঁ ফারুক ভাই, তোমার কাছেই যাইতেছিলাম। 20,000 টাকা আছে, টাকাটা তুমি রাখো। এই টাকা তুই কই পেলি? এটা ভাই আমি অনেক কষ্ট করে জমাইছি, আমার 3 কিলো জমানো টাকা। তুমি এটা নাও, আমি না জানো কই যাইতে চাইছিল, আর স্বপ্নটা পূরণ করো। ভাইরে তুই তো মানুষ না রে ভাই, তুই ফেরেশতা। ভাই এখন এগুলো কথা করার সময় নাই, লাভ নাই, তুমি টাকাটা নিয়ে যাও। তেরে ভাই, আমি আমার মায়ের স্বপ্নটা পূরণ করি, তারপর তোর আমি টাকাটা দিয়ে দেবো রে ভাই। তুমি যখন পারো দিও, যাও। ঠিক আছে রে ভাই। কি রে টাকা কো? টাকা দিয়ে দিছি। কারে দিছস? ফারুক বেড়ে দিছে। ফারুক বাইরে দিতে কইছস কেন? ফারুক বের মেয়েটা অসুস্থ, আমার ব্লাড ক্যান্সার হয়েছে। ডাক্তারে কইছে আর 30টা দিন বাঁচবো। ওই মেয়েটা নীলগিরি যাইতেছে, ফারুক বের কাছে টাকা নাই। আমার কাছে 20,000 টাকা ছিল, আমি টাকাটা দিছি যাতে মরার আগে মেয়েটার স্বপ্নটা পূরণ হয়। রে ময়না, এত স্বার্থপর কা তুই? এই টাকাটা দিকে আমগো শুক্রটা বেশি জরুরি। একটা মাইয়া চোয়ের মরে দিচ্ছে, আর বাপটা আর নীলগিরি নিয়ে যাইতে পারতেছে না। আমাকে ওই টাকাটা দিলে আর বাপ মায়ের স্বপ্নটা পূরণ করতে পারবে, এটা বেশি ভালো কাজ না? আমি তো জানি না তুই টাকাটা দিয়া ফারুক ভাই ভালো কাজ করছস। তুই তো একটা ভালো মানুষ রে, তুই তো ফেরেশতা, তুই অনেক ভালো মানুষ। তুই একটা ফেরেশতা। তুই যে তোর নিজের ভুল বুঝতে পারছিস, এটাতে ভালো হয়েছে। চল আমরা বাড়িতে যাই। চল। ছোট মা, আব্বা তো বড় একটা মাইক্রো ভাড়া করে বালাইছে। বলছি না তোমার কথা আমি রাখবো। হ্যাঁ, আজকে রাতের 11টার সময় আইবো মাইক্রো। তুমি রেডি হইবা, আমি রেডি হবো, দুইজনে মিললা নীলগিরি। তুমি সুন্দর একটা জামা পরবা, একদম পরীর মতো জানে লাগে। নীলগিরিতে যাইবা, গিয়া মেঘ ধরবা, নাচবা, পরীর মতো নাচবা। আর আব্বা দূর থেকে তোমার দিকে চাইছে হাসুম। ঘুমাইতেছ না? ঘুমাও ঘুমাও, তুমি তো আবার গাড়ির মধ্যে ঘুমাইতে পারো না। ঘুমাও ঘুমাও। আব্বা তোমার কথা রাখতে পারছি, জানো আমার কত ভালো লাগতেছে। আজকে যদি তোমার আম্মা থাকতো, ওরা 3 জনে মিলে নীলগিরি যাইতাম। তোমার আম্মা তো নাই, আমি আর তুমি যাবো। খুশি হয়েছো না তুমি? শোনো মা, শোনো মা, কত শোনো মা, তোমার পাও চলে গেল, আমার পাড়া নষ্ট হয়ে গেল, এখন আমার তুমিও চলে গেল। তুমি নীলগিরি যাইবা না? এই তুমি নীলগিরি যাইবা না? সাদা মেঘ ধরবা কইছো, বড় একটা মাইক্রোতে চলে যাইবা, পরীর মতো একটা জামা পরবা, সাদা জামা, মেঘের সাথে তুমি মিশে যাইবা, আর আব্বা দূর থেকে দেখো। আমি কারে নিয়ে থাকবো, আমি কারে নিয়ে থাকবো? আল্লাহ, তুমি কি বিচার করলা? আল্লাহ, তুমি এটা কি বিচার করলা? তুমি নীলগিরি যাইবা না, মেঘ ধরবা না তুমি?